আমরা সোনারঘাটের উন্নয়নের সূচনা হবে। আমরা আজকে দেখেন বিগত 2-3 দিন পর্যন্ত আমরা সূর্যের দেখা পাই নাই, কিন্তু এখন সূর্যের দেখা পাইছি এবং সুন্দরভাবে কাজ হইতেছে। যদি ঠান্ডা থাকতো কিন্তু কাজের চিন্তা করতো। সব দিক দিয়ে প্রকৃতি কিন্তু সোনারঘাটবাসীর পক্ষে, প্রকৃতি সোনারঘাটের পাশের পক্ষে সুন্দর সূর্য রোদ্রের মধ্যে আমাদের যারা বিডি ক্লিনের বাইরে আসছেন তারা কাজ করতেছেন, তাদেরকে কাজ করার সুযোগ করে দেন। প্রত্যেককে অনুরোধ করছি আপনারা যারা সোনারঘাটের মানুষ আছেন অন্ততপক্ষে আপনারা রাস্তাটা আমাদের ব্রিজের উপরটা খালি করে দেন, রাস্তাটা ব্রিজের উপরটা খালি করে দেন, রাস্তাটা খালি করে দেন। এখানে ট্রাক্টরগুলো যাবে, ময়লা নিয়ে যাচ্ছে তারা বেপে মেশিন দিয়ে, আপনারা দয়া করে রাস্তাটা খালি করে দেন। নতুন উন্নয়নের সাধুরব আপনারা দেখতে পাচ্ছেন। গতকালকে এই নদীতে ময়লা আবর্জনা ফেলা হতো, প্লাস্টিকের বর্জ্য বলেন যাই বলেন সবগুলো এখানে ফেলা হতো। বিগত পর্যটক এমপি পাইছি, মন্ত্রী পাইছি, অনেক এমপি মন্ত্রী পাইছি, আমরা এরকম কোনো উদ্যোগ দেখি নাই। শুনছিলাম 25 লাখ টাকা এই নদীর জন্য বাজেট হয়েছিল, সেই টাকাটাও কোথায় উধাও হয়ে গেছে। যাই হোক, এই বিষয়ে আমি যাচ্ছি না। আমি এখন প্রথমে ধন্যবাদ জানাই আমাদের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইকে, যিনি আমাদের অভিভাবক এবং চুনারঘাট মাধবপুরের অভিভাবক। উনি নির্বাচনের আগে একটাই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি যদি পাস করি তাহলে আমার প্রথম কাজ হবে আমাদের মোরাগান জিতাকরণের লক্ষ্যে পরিষ্কার দিয়ে শুরু করা হবে। এরই ধারাবাহিকতায় গত রবিবার থেকে এই মোরাগানটি পরিষ্কারের কার্যক্রম চলতেছে। আজকে 6ম দিনে বিডি ক্লিন বাংলাদেশের বৃহত্তম একটি সংগঠন, এই সংগঠনটি আসছে আমাদের চুনারঘাটে। এটা কিন্তু আমাদের করার কথা, এটা কিন্তু ওনারা করে দিচ্ছে। আমি ওনাদেরকে আমাদের ব্যারিস্টার সুমন ভাইয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং চুনারঘাট মাধবপুরের বাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আশা করি এই নদীটি একটি লেক হিসাবে রূপান্তরিত করা হবে, এটাই আমি প্রত্যাশা করতেছি। ধন্যবাদ।